হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করতে হয় বা সিনারি চেঞ্জ কিভাবে করতে হয় একটা ছবির। তো ধরুন এই ছবিটা আমরা এই সিনারির মধ্যে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পেন টুল দিয়ে এই ছবিটাকে আপনাকে কেটে নিতে হবে, অথবা আপনি চাইলে ল্যাসো টুল দিয়ে করতে পারবেন। তো আমরা পেন টুল দিয়ে করব। তো এই হচ্ছে পেন টুল। তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেন। কিবোর্ড থেকে অল চেপে তারপরে এদিকে দিবেন, অল চেপে একটু বাঁকা করে দিবেন। পেন টুল জাস্ট এখানে দিলেন, এখানে দিবেন। এটা হচ্ছে আপনি আপনি যতটুকু ভালো কাজ করতে পারবেন ক্লিপিং এর জন্য, আপনার ছবিটা তত স্মুথিং হবে এবং সুন্দর হবে। আপনি এটি ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার ইচ্ছে মতো ক্লিক করে নিতে পারেন। তো এটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ। এটাও কিন্তু ক্লিপিং করে বসানো। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিবেন, দেওয়ার পরে দেখুন এরকম সিলেকশন হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট ডি চেপে দিবেন, দিলে আপনার এই ডায়লগ বক্সটা চলে আসবে। দেখুন এখানে লেখা আছে ফেদার সিলেকশন। তো ফেদার সিলেকশন আপনি 1.5 দিতে পারেন। তারপরে আপনি এডিট থেকে কপি করে দিবেন। তারপরে এখানে এটাকে বলা হয় হচ্ছে রোটেট ডাউন। তারপরে আপনার সিনারিতে চলে আসলাম। তা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও এখানে পেস্ট হবে, অথবা আপনি চাইলে এডিট থেকে এখানে দেখুন শর্টকাট অফ কমান্ড অপশন লেখা আছে কন্ট্রোল ভি, তাহলে আপনি এডিট থেকে পেস্ট, দেখেন সরাসরি কিন্তু এখানে চলে এসেছে ছবিটা। তো দেখুন ছবিটা কিন্তু সুন্দর ম্যাচ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড এবং সিনারি যেটাকে বলা হয় চেঞ্জ করা, তো এইভাবেই চেঞ্জ করতে হয়। তো আপনি চাইলে এই ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড বা শুধু সাধারণ একটা কালারও নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, বা ধরুন যে আমরা এই ছবিটা যেহেতু কাজ করলাম, তখন ছবিটাকে আমরা সেভ করব। তো এখন আমরা যাব ফাইল, তারপরে সেভ। সেভে ক্লিক করলে নতুন ডায়লগ বক্স চলে আসলো। দেখুন এখানে নতুন ডায়লগ বক্স চলে এসেছে। তো আমরা চাইলে এখন এখান থেকে জেপিজি ইমেজ সিলেক্ট করে দিব। তারপরে আমরা এখানে লিখে দিতে পারি IM3, জাস্ট সেভ। তো এখানে একটা জিনিস সবসময় লক্ষ্য করুন, যদি আপনার যদি ম্যাক্সিমাম যদি না থেকে থাকে, তাহলে যদি এরকম হাই দেওয়া থাকে তো অবশ্যই আপনি ম্যাক্সিমাম করে দিবেন। তারপরে এখানে যে প্রোগ্রেস যেগুলো থাকে, বা আপনি এখান থেকে ব্যাসলাইন স্টার্ট ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনি এটাকে টেনে একবারে বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ছবির কোয়ালিটিটা খুব সুন্দর হবে। তারপরে আপনি এটাকে ওকে করে দিবেন। তো এখন চাইলে আমরা ছবিটা সেভ হয়েছে কিনা এখন সেটা আমরা চেক করব। তো আমরা এখন এটাকে ক্লোজ করে দিব। কত
দেখা যাক। তো দেখুন আমরা যে ছবিটা সেভ করছি সেটা হচ্ছে এই ছবিটা, M3 লেখা আছে। তো এখন আমরা একটা জিনিস চেক করব, তো আমরা চাইলে ছবিটাকে একটা সাধারণ ব্যাকগ্রাউন্ডেও নিয়ে যেতে পারি। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।